পুরুষ কেন মহিলাদের উপর কর্তৃত্ব করবে বলে দুইটা কারণে করবে। কয়টা কারণে? দুইটা কারণে করবে। বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এক নম্বর কারণ হচ্ছে যে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ দিবেন যা মহিলাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা দুনিয়ার কোনো মহিলাকে দেওয়া হয়নি। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ কোরআন বলছে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুই নম্বর কারণ হচ্ছে পুরুষ তার সম্পদ, পুরুষ তার অর্থ, পুরুষ তার যে টাকা পয়সা এগুলা মহিলার পিছনে ব্যয় করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সর্দার বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষকে দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্দার বানাইছেন। এক নম্বর কারণ, পুরুষ নেতা হয়েছে দুইটা কারণে। মহিলাদের নেতা হয়েছে পুরুষ দুইটি কারণে। একটি কারণ হচ্ছে বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ দিয়েছেন যা মহিলাদেরকে দেন নাই। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ দিয়েছেন, এই কথা ব্যাখ্যায় তাফসীর কারকরা বলেন পুরুষরে আল্লাহ অতিরিক্ত 3টা গুণ বেশি দিয়েছেন। কয়টা দিয়েছেন? অতিরিক্ত 3টা গুণ পুরুষকে আল্লাহ পাক বেশি দিয়েছেন। কয়টা গুণ বেশি দিয়েছেন? 3টা গুণ বেশি দিয়েছেন অতিরিক্ত, মহিলাদের চাইতে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এক নম্বর গুণ, পুরুষকে আল্লাহ বুদ্ধি বেশি দিয়েছেন। পুরুষে কি দিয়েছেন বেশি? কথা কোন, কি দিয়েছেন বেশি? বুদ্ধি বেশি দিয়েছেন। দুই নম্বর গুণ, পুরুষে আল্লাহ শক্তি বেশি দিয়েছেন। পুরুষে কি বেশি দিয়েছেন? শক্তি বেশি দিয়েছেন। 3 নম্বর গুণ, পুরুষে আল্লাহ কাজকর্ম বেশি দিয়েছেন। কাজকর্ম কি দিয়েছেন? তাহলে কটা গুণ পুরুষে বেশি দেওয়া হয়েছে? 3টা গুণ মহিলাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বেশি দান করছেন। এক নম্বর গুণ হইল বুদ্ধি দিয়েছেন। 2 নম্বর গুণ হইল শক্তি বেশি দিয়েছেন। 3 নম্বর গুণ হইল পুরুষের খাস আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করছেন। ঠিক না বেঠিক? এই কথা বল না, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের এলাকার কোন কোন মহিলা মাঝে মধ্যে দেখা যায় অনেক বুদ্ধিমান আছে না? বুদ্ধিমান মহিলা আছে না? কোন মহিলা দেখা যায় সারাটা এলাকার একলাই কি করতেছে, চালাইতেছে, বুদ্ধিমান মহিলা। আর ওই এলাকার মানুষগুলা তার কথা মতো চলতে আছে। এই যে মাঝে মধ্যে দেখা যায় কিছু বুদ্ধিমান মহিলাও আছে, আছে না? কথা বল না, আছে কিনা? আল্লাহ বলেন এটা হইল আমার নিয়মের উল্টা। কিসের উল্টা? আল্লাহর নিয়মের উল্টা। অর্থাৎ অধিকাংশ মহিলাকে আল্লাহ পাক বুদ্ধি কম দিবেন। বুদ্ধি কি দিবেন? কথা বল না, বুদ্ধি কি দিবেন? কম দিবেন। অধিকাংশ মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি কম দিবেন, আর অধিকাংশ পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি বেশি দিবেন। কথা কোন, ঠিক না বেঠিক? আপনার এলাকার এই নকদিপুরবাসী সারা এলাকার পুরুষের দিকে মহিলা একদিকে যদি রাখা হয় তাহলে বুদ্ধি কার বেশি হইব? কথা কোন না, কার বেশি হইব? পুরুষের বুদ্ধি বেশি হইব না? একদিকে আপনি সমস্ত পুরুষ রাখছেন, আর একদিকে সমস্ত মহিলা রাখছেন, বুদ্ধি কার বেশি হইব? পুরুষের। একদিকে সমস্ত পুরুষ রাখছেন, আর একদিকে সমস্ত মহিলা রাখছেন, শক্তি কার বেশি হইব? পুরুষের। একদিকে আপনি সমস্ত মহিলা রাখছেন, আরেকদিকে সমস্ত পুরুষ রাখছেন, কাজকর্ম কার বেশি হইব? পুরুষের। কারণ পুরুষ 24 ঘন্টা হাওরে বিলে বাদালে কাজ করে, মহিলা কিন্তু হাওরে বিলে বাদালে কাজ করতে পারবে না। একদিন 2 দিন যদি মহিলা হাওরের মধ্যে যায়, মানে এমন অবস্থা হইব তার সেরা টেরা নষ্ট হইয়া হইব দরকার নাই আর হাওরে যাওয়া, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। কথা কোন, ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে কথা কোন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে 3টা গুণ বেশি দান করছেন। 1 নম্বর গুণ হইল পুরুষকে শক্তি মানে বুদ্ধি বেশি দিয়েছেন। 2 নম্বর গুণ হইল পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি বেশি দিয়েছেন। 3 নম্বর গুণ হইল পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাজকর্ম বেশি দিয়েছেন। এ আমার মা বোনেরা, আপনারা অন্তরের চক্ষু দিয়া, অন্তরের কান দিয়ে আমার কথাগুলো ভালো করে শুনিয়া রাখো। যারা বলো পুরুষ মহিলা সমান অধিকার, কখনো সমান অধিকার হতে পারবে না। কারণ তোমার বুদ্ধি কম, তোমার কাজ কম, তোমার আকল কম, সব কিছু তোমার কম। আল্লাহ পাক তোমাকে জন্মগতভাবে তোমাকে বুদ্ধি কম দিয়েছেন, তোমার আকল কম দিয়েছেন, তোমার শক্তি কম দিয়েছেন, তোমার কাজ কম দিয়েছেন। সুতরাং তুমি কখনো আল্লাহর আইনকে ডিভাইড করিয়া, আল্লাহর আইনকে অমান্য করিয়া কোনো তুমি সমান অধিকার সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? সমান অধিকার। আল্লাহ বলেন আমি তো জন্মগতভাবেই পুরুষকে
3টা গুণ বেশি দিয়েছি, তোমাকে জন্মগতভাবে 3টা গুণ কম দিয়েছি, তাহলে কেমনে তুমি সমান অধিকার প্রতিষ্ঠা করবে? ওই পশ্চিমা দেশগুলা যেগুলা তোমাদেরকে সমান অধিকার গুলিগুলায়, পশ্চিমা দেশগুলা, আমেরিকা বলেন, এই আমেরিকা আমাদেরকে শিক্ষা দেয়, মানে সমান অধিকারের শিক্ষা দেয়, অথচ খুদ আমেরিকাতেই সমান অধিকার নাই। বারবার হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করলো, কিন্তু জালে মানে তালে মানে যাতে মাথা লইলে তালে তারা ঠিক আছে, যাতে মাথা লইলে তালে কি আছে? কথা বলে, যাতে মাথা লইলে তালে ঠিক আছে। তারা বারবার মহিলাকে প্রেসিডেন্ট বানায় নাই, একটা পাগলকে তারা বারবার প্রেসিডেন্ট বানাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? অথচ তারা আমাদেরকে বুলি বুলায় নারী স্বাধীনতার আমার শিক্ষা দিতে চায় আমাদের দেশের মধ্যে আইসিয়া, কিন্তু তাদের দেশের মধ্যে প্রেসিডেন্ট একটা মহিলাকে বানায় নাই। বারবার মহিলা ব্যর্থ হয়েছে। হিলারি ক্লিনটন পাস হওয়ার উপযুক্ত হয়ে গেছে, মানে অলরেডি বুটে সে নির্বাচিত হয়ে যাবে, এমত অবস্থায় তারা একটা পাগলকে প্রেসিডেন্ট বানাইছে, তারপরে একটা মহিলাকে প্রেসিডেন্ট বানায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? তারা যাতে মাথা লইলে তালে ঠিক আছে, যাতে মাথা লইলে তালে কি আছে? এই কথা বলা, যাতে মাথা লইলে তালে কি আছে? ঠিক আছে। তারা আমাদেরকে শিক্ষা দিতে চায়, তারা নিজেরাই শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ বলেন, আমি এই কথাটাই তোমাদেরকে বলতে চাচ্ছি, পৃথিবীর পুরুষকে আমি আল্লাহ জন্মগতভাবে নেতা বানাইছি, তোমাদেরকে নেতা বানাই নাই। কারণ পৃথিবীর পুরুষে আমি আল্লাহ 3টা গুণ বেশি দান করছি, তোমাদেরকে দেই নাই। ও মহিলারা, তোমরা যত ছাটাছাটি করো না কেন, যত তোমরা বাড়াবাড়ি করো না কেন, পৃথিবীতে কখনো তোমরা পুরুষের সমান হতে পারবে না। কথা কোন ঠিক না? পুরুষের আল্লাহ 3টা গুণ বেশি দিয়েছে। কয়টা গুণ বেশি? 3টা। মাঝে মধ্যে আমরা দেখি আমাদের এলাকার কিন্তু মহিলাও আছে শক্তিশালী, বেটারে অনেক সময় ফিটায়, আছে না? হ্যাঁ, ফিটা খাইছে আজকে বৌরা, তো কেনে গাইলে বলে উল্টা উল্টা কইছিলাম বৌরে, আসেনি? ইলাও আপনার কাছে রিপোর্ট আয়, মাঝে মাঝে ফিটা খায় বৌরা, তোর ইলা রিপোর্ট আয়। শক্তি দ্বারা বউ লাগে পারে না, বউ একটা আসার দেয় বইতে জায়গার মধ্যে, আছে না? আল্লাহ হয় এই মহিলার শক্তি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতেছি, দেখি আমি আল্লাহর কমান্ড মানে কিনা। সুবহানাল্লাহ। এই মহিলাকে মাঝে মধ্যে কিছু মহিলাকে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি, কাজ বেশি দিয়েছি, কিসের জন্য? তারে পরীক্ষা করার জন্য, দেখি আমি আল্লাহ যে একটা বিধান দিয়েছি সেই বিধানটা সে মানে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে দুনিয়ার পুরুষ, তোমাদেরকে আমি আল্লাহ মহিলাদের উপর নেতৃত্ব দিলাম, কর্তৃত্ব দান করলাম, তোমাদেরকে আমি আল্লাহ নেতা বানাইলাম, তোমাদেরকে করে সর্দার বানাইলাম, তোমাদেরকে করে কর্তা বানাইলাম, তোমাদেরকে সমাজের নেতা বানাইলাম, তোমাদেরকে দেশের নেতা বানাইলাম। কেন বানাইলাম? 2টা গুণ থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে নেতা বানাইলাম। 1 নম্বর গুণ হইল বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য। 1 নম্বর গুণ হইল তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলো আমি আল্লাহ মহিলাদেরকে দেই নাই, তোমার মধ্যে আমি আল্লাহ জন্মগতভাবে দিয়েছি। 1 নম্বর গুণ হইল তোমার মধ্যে আমি আল্লাহ 3টা গুণ বেশি দান করেছি, যা মহিলাদেরকে আমি আল্লাহ দেই নাই। কথা কোন ঠিক না বেটি? 1 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পুরুষকে বুদ্ধি বেশি দিয়েছেন। 2 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পুরুষের শক্তি বেশি দান করছেন। 3 নম্বর গুণ হইল দুনিয়ার পুরুষরা আল্লাহ রাব্বুল আলামিন কাজকর্ম বেশি দান করছেন, যা মহিলাদেরকে আল্লাহ পাক দেন নাই। মহিলাদেরকে দেন নাই, কেন দেন নাই? বলে মহিলাকে তোমরা জন্মগতভাবে আমি আল্লাহ তোমাদেরকে 3টা গুণ কম দিয়া বানাইছি। কেন বানাইছি? যাতে তোমরা পুরুষরে নেতা মানতে পারো। কথা কোন ঠিক না বেটি? পুরুষের নেতা মানতে পারে। এখন আল্লাহ বলছেন পুরুষের নেতা বানাইছি 2টা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে কিছু গুণ আমি আল্লাহ পুরুষকে দিয়েছি যা মহিলাকে দেই নাই। 2 নম্বর কারণ হচ্ছে পুরুষ তার অর্থগুলা, পুরুষ তার সম্পদগুলা, পুরুষ তার টাকাগুলা মহিলার পিছনে ব্যয় করে, এই জন্য আমি আল্লাহ পুরুষের নেতা বানাইছি। সুবহানাল্লাহ। এখন পুরুষের কাজ হলো 2টা। আদর্শ পরিবার গঠনের জন্য পুরুষের কাজ কয়টা? কথা বল, কয়টা? ওগুলা নিবেন, ওগুলা আজকে নিয়ে যাবেন।
যারা বিয়া করছেন এরা এগুলা প্রয়োগ করবেন, আর যারা বিয়া করছেন না ভবিষ্যতের লাগে শিক্ষা রাখবেন যে ভবিষ্যতে এগুলো আমরা দরহারা লাগবো। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক, কথা কোন ঠিক না বেঠিক? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ তোমার সুন্দর পরিবার গঠনের জন্য, তোমার পরিবারের সুন্দর করার জন্য, তোমার ঘরটারে জান্নাতের টুকরা বানানোর জন্য তোমার উপরে দুইটা সবক আমি আল্লাহ দিলাম। কয়টা সবক? কথা কয় না, কয়টা সবক? দুইটা সবক। পুরুষের লাগে দুই সবক। এক নম্বর সবক হইল নেতাগিরি নিজেরা তো রাখবো। নেতাগিরি কারা তো রাখবো? কথা কয় না, এই বল জুড়ে গো, কারা তো? নিজেরা তো। নেতাগিরি কারা তো? নিজেরা তো রাখবো। পুরুষের এক নম্বর গুণ হইল নেতাগিরি নিজেরা তো রাখবো। নেতাগিরি কারা তো রাখবো? নিজেরাতে রাখবো। দুই নম্বর গুণ হইল গরুর যত কিছু করবো সব কিছু বউর লগে পরামর্শ করে করবো। বউর লগে কিতা করিয়া? কথা বলা, কিতা করিয়া? পরামর্শ করে করবো। ও দুইটা সবক হইল পুরুষের লাগে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে পুরুষের উপরে দুইটা সবক দেওয়া হয়েছে। দুইটা সবক। এক নম্বর সবক হইল নেতাগিরি রাখবো নিজেরা তো। দুই নম্বর সবক হইব গরর যত কিছু করবো বউর লগে পরামর্শ করে করবো। কার লগে পরামর্শ করি? না ফারার চাচার লগে পরামর্শ করা? কথা বলা, আগে বউর লগে পরামর্শ করা, আগে বউর লগে বুঝা যে আমি এই কাজটা করতাম চাই, তোমার মতামত কি? এটা ইসলাম বলে। এখন ইসলাম পুরুষে সুন্দর পরিবার গঠনের জন্য সবক দিছে দুইটা। কয়টা দিছে? দুইটা। এক নম্বর সবক হইল যে নেতাগিরি নিজেরা তো রাখবো। দুই নম্বর সবক হইল গরুর যত কিছু করবো সব কিছু বউর লগে পরামর্শ করে করবো। বউর লগে কিতা করে করবো? পরামর্শ করে করবো। এখন দেখো গা, আমরা সমাজের মধ্যে বেজাল লাগে কই, আমি বেজাল গুলা দরিয়া দিতে আসি। যদি বেজাল আপনি ধরতে পারেন জুড়ে হা না কইবা, পারবা তো ইনশাল্লাহ? কথা বানা পারবা নি? এই তুই বা খালি দৌড়া ধরবে। আল্লাহ পাক বলেছেন পুরুষকে তার সুন্দর ঘর বানানোর জন্য, জান্নাতি একটা ঘর বানানোর জন্য, সুন্দর একটা পরিবার গঠনের জন্য দুইটা সবক আল্লাহ পাক পুরুষরে দিয়েছেন। কয়টা সবক দিয়েছেন? দুইটা সবক দিয়েছেন। এক নম্বর সবক হইল নেতৃত্ব কর্তৃত্ব নিজেরাতে রাখা। দুই নম্বর সবক হইল যা কিছু করব সব কিছু বউর সাথে পরামর্শ করে করা। যা কিছু করব সব কিছু বউর সাথে পরামর্শ করি করা। আমরা সমাজের যে ব্যবস্থাটা, এক নম্বর কোনো কোনো ঘর দেখা যায় গৌরর যত দায়িত্ব আছে সব দিলেছে বৌরা তো। কথা হয় না? মিশা হয়েছি না? মিশা হয়েছি? তাহলে জুড়ে ঠিক করলে কি তো হয়? জুড়ে হোক গা ঠিক। আপনি বুট আমার দিদা খেলে দিতেন, আমার সঠিক কথার মধ্যে বুট দিবা। হ্যাঁ, কিটা হয়? কথা হইবা। আপনি আমার ঠিক কই তার ঠিক জায়গা। আমরা সমাজের মধ্যে কত হয়েছে, এক নম্বর দেখা যায় কোনো কোনো বেটাইতে বউরে কইছে বউ আমার সকলটা তোরা তো। কথা কই না? গোটর যতটা আছে সব তুই চালাইস, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, ঠিক আছে নি? আল্লাহ এখন নেতাগিরি রাখবে তোরা, তখন দিলাইলে তোর বউরা তো, তাহলে এই করবা লইব কেমনে? কথা কই না? আমি আল্লাহ বিধান দিছি নেতাগিরি রাখবে তোরা তো, এখন তুই দিলাইলে বউরা তো, তুই করে শান্তি হইব কেমনে? কো আসা না মিশা? আল্লাহ এখন তোর ঘরে সুন্দর রাখতে হইলে, তোর ঘরে জান্নাতের টুকরা বানাইতে হইলে, তোর ঘরে আল্লাহ ওয়ালা বানাইতে হইলে বান্দারে তুই দুইটা গুণ মানতে হইব, দুইটা হুকুম আমি আল্লাহর মানতে হইব। এক নম্বর হুকুম হইল নেতাগিরি তোরাতের মধ্যে রাখতে হইব। কথা কোন ঠিক না বেটি? নেতাগিরি তোরাতে রাখা লাগবো। আবারে বানাইছে নেতা, বড় আবা আছে না? বড় আবারে বানাইছে নেতা, গরব নেতা। ওন বড় আবাই মাঝে মাঝে বিচার টিচারও করেন। কথা হয়? বড় আবাই বিচারও করেন মাঝে মাঝে। এখন গরম নেতা বানাইছে মহিলা, আল্লাহ এখন গরম নেতা হইব পুরুষ, আর আমরা কই মহিলা। যদি আমরা মহিলারে বানাই গরের মধ্যে শান্তি হইব নি? এই কথা বানা শান্তি হইব নি?
কোরআন বলছে কি? কোরআন বলছে আপনার ঘরের নেতা বানাইবেন পুরুষকে। কাকে? পুরুষকে বানাইবেন নেতা। ঘরের নেতা হবে, কর্তা হবে পুরুষ, কোরআন বলছে। আর আমরা বলি না না, কোরআন যে মানে আমরা নেতা বানাইবো আমার ঘরের ওয়াইফ রে, আমার ওয়াইফ যেহেতু বুদ্ধিমান, আমার ওয়াইফ আমার ঘর চালাইব। এখন দেখা যায় ওয়াইফে কিতা করে? মার্কেট করে, বাজার করে, সব কিছু ওয়াইফে করে। বাজার করা লাগে ওয়াইফের কথা মতো, ওয়াইফে লিস্টে লিখিয়া দেয় যেটা হয় ওটা আনা লাগবো, এর বাড়া আনলে ঘরের মধ্যে ঝগড়া হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ হুকুম দিছেন পুরুষকে দুইটা। কয়টা হুকুম দিছ? সবক কয়টা দিছ? 1 নম্বর সবক কিতা? নেতাগিরি নিজের হাতে রাখা। নেতাগিরি কন্ট্রোল নিজের হাতে। কন্ট্রোল অফ হাউস মানে ঘরের কন্ট্রোল কার হাতে? নিজের হাতে। ঘরের কন্ট্রোল কার হাতে? নিজের হাতে রাখা। কর্তৃত্ব নিজের হাতে রাখা ঘরের। আর 2 নম্বর গুণ হইল গরর যত কিছু করব সব কিছু বউর লগে পরামর্শ করে করব। কার লগে? হোসেন কার লগে? অন বেটায় হয় আমার বুদ্ধি কিতা কম নি। এলাকার মধ্যে আমার সকলে নেতা মানে, এলাকার মধ্যে আমি বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, সব নেতা আমি। এলাকার মধ্যে যা হই মানুষ এক ভাই কি আমার কথা শুনে, বউ আবার কিতা, বউর লোকে কি পরামর্শ নাই, কিচ্ছু নাই। বউর লোকে কোনো পরামর্শ করে না। বেটায় বেটার মানে নিয়ম মতো চলে, বেটায় বেটার ইচ্ছা মতো চলে। আচ্ছা হোসেন, আপনারা যদি আমার কথাটা বুঝিয়া দেখেন, এই ঘরে শান্তি হইব নি? আওয়াজ দেন, শান্তি হইব নি? এই ঘরে শান্তি হইতো নাই। যে ঘরে বউর লোকে পরামর্শ নাই, এই ঘরের মধ্যে শান্তি নাই। বউয়ে মনে মনে কইব একলা একলা তার ফুরি বিয়া দিলাই, একলা একলা ফুয়া বিয়া দিলাই, আর বিয়ার সময় খালি আমারে হয়, আমারও তো ফুরি, আমারও তো ফুয়া, কিন্তু পরামর্শ তো আমার লগে কথা করার কথা আছিল, কিন্তু আমার লগে পরামর্শ না করিয়া ফুরির বিয়া ঠিক করিলাই, পরামর্শ না করিয়া ফুয়ার বিয়া ঠিক করিলাই, পরামর্শ না করিয়া ওই ইটা করিলাই, গরুর হিতা করিলাই, আমার সাথে কোনো পরামর্শ নাই। বউ ফুলবো কিনা? কথা না, ফুলবো কিনা? বউ এমন ফুলা ফুলবো ঘরের মধ্যে অশান্তি তৈরি দেবো। ওইব নি? কথা বলে ওইব নি? ঘরের মধ্যে অশান্তি তৈরি। তা আমাদের সমাজের মধ্যে 3 প্রকার পুরুষ আছে। কয় প্রকার পুরুষ? কথা হন না, কয় প্রকার পুরুষ? 3 প্রকার পুরুষ। 1 প্রকার পুরুষ হইল হয় বউ তুমি ঘর চালাও, তোমার উপরে দায়িত্ব দিলাম, 1 ধরনের পুরুষ। আর 1 প্রকার পুরুষ হইল যে বউর আর কিতা জিগাইমা, আমি আমার চলমু, এই হলো আর ধরনের পুরুষ। আর ধরনের পুরুষ হইল নিজেরা তো কর্তৃত্ব রাখছে, ভালো মন্দ যত কিছু হয় সব কিছু বউর লগে রাত্রে পরামর্শ করে, এই হলো আর প্রকার পুরুষ। আল্লাহর দৃষ্টিতে এই 3 প্রকার পুরুষের মধ্যে শেষের যে পুরুষ বউর লগে পরামর্শ করে, কর্তৃত্ব নিজের হাতে রাখে, ওই পুরুষ হইল শ্রেষ্ঠ পুরুষ। সুবহানাল্লাহ। ওই পুরুষ কি পুরুষ? আওয়াজ দেন, ওই পুরুষ কি পুরুষ? শ্রেষ্ঠ পুরুষ। আপনারা আমার কথা বুঝেননি? বুঝেননি কথা? এগুলা বুঝার বিষয় আমি বলতেছি। সমাজের মধ্যে আমাদের ঘরের মধ্যে বিশৃঙ্খলা কই থেকে তৈরি হয়? কোন জায়গা থেকে বিশৃঙ্খলা আয়? ফারানি কিছু মনে মনে ফারানি কিছু মিলেননি? আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, আমরা আল্লাহর বিধান মতো চলি নাই বিদায় আমাদের ঘরগুলোর মধ্যে অশান্তি তৈরি হয়। বাচ্চা আমার কথা উনে না, ফুয়া আমার কথা উনে না, মেয়ে আমার কথা উনে না, খেউরের কথা উনে না, খেনে উনে না, এইগুলা নাই, এগুলা হয় নাই, এজন্য আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। আল্লাহ বলেন তোর ঘরের মধ্যে শান্তি হয়ে যাইব। আমি আল্লাহ সূরাতুন নিসার 34 নম্বর আয়াত 35 নম্বর আয়াতে যে সমস্ত বিধান দিয়েছি, এই বিধানগুলা যদি তোমরা পালন করো, তোমরা গোর কামতা জান্নাতের টুকরো হয়ে যাইব। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, পুরুষের জন্য সবক কয়টা? আওয়াজের কয়টা? 1 নম্বর সবক কর্তৃত্ব নেতাগিরি নিজের হাতে রাখবে। 2 নম্বর সবক যা কিছু করবে বউর লগে বউর সাথে পরামর্শ করে করবে। এই হইল পুরুষের জন্য সবক 2টা। মহিলাদের জন্য একইভাবে সবক 2টা। আদর্শ পরিবার গঠনের জন্য মহিলাদের জন্য সবক কয়টা? এই কথা কোন সবক কয়টা? মহিলাদের জন্য সবক 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাদের সবকগুলা কোরআনের আয়াতের মধ্যে বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
দুনিয়ার মধ্যে তোমাদের পরিবার, তোমাদের ঘর, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র সুন্দর করতে চাইলে তোমার ঘরখানারে জান্নাতের টুকরা বানাইতে হইলে পুরুষ এবং মহিলারে আমি আল্লাহ 4টা সবক দিয়েছি। যদি 4টা সবক তোমরা পালন করতে পারো তাহলে তোমাদের ঘরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। পুরুষের জন্য আমি আল্লাহ 2টা সবক দিয়েছি, মহিলাদের জন্য আমি আল্লাহ 2টা সবক দিয়েছি। সর্বমোট 4টা সবক হয়েছে। কয়টা সবক? আওয়াজ দেন, কয়টা সবক? 4টা সবক যদি তোমরা স্বামী স্ত্রী পালন করতে পারো তোমাদের ঘরখানা হয়ে যাইব জান্নাতের টুকরা। তোমাদের ঘরের মধ্যে অশান্তি হইতো নাই। তোমাদের বাচ্চাগুলো হইব আল্লাহওয়ালা, তোমাদের বাচ্চাগুলো হইব ভদ্র, তোমাদের সন্তানগুলো হইব দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান। যদি 4টা গুণ তোমরা পালন করতে পারো, সুবহানাল্লাহ বলেন। পুরুষ তোমার জন্য, পুরুষ রে তোমার জন্য 2টা সবক, মহিলা গো তোমার জন্য 2টা সবক। পুরুষ রে তোমার জন্য 2টা সবক হইল। একটা সবক হইল পরিবার চালাইতে গিয়া, তোমার ঘর চালাইতে গিয়া, তোমার পরিবার চালাইতে গিয়া কর্তৃত্ব তোমার হাতে রাখতে হইব। 2 নম্বর গুণ হইল তুমি যত কিছু করবা সব কিছু তোমার বউয়ের সাথে পরামর্শ করে করবা। সুবহানাল্লাহ। একইভাবে মহিলাকে আল্লাহ 2টা গুণ দিয়েছেন। পুরুষ যেভাবে 2টা গুণ পালন করবে মহিলাও 2টা গুণ পালন করবে, 2টা সবক পালন করবে। মহিলা 2টা সবক পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন। সুতরাং সতী সাধবী মহিলা হচ্ছে, সতী সাধী মহিলা হচ্ছে তারা যারা কি করে স্বামীর অনুগত্য স্বীকার করে। সুবহানাল্লাহ। 1 নম্বর সবক হচ্ছে মহিলার জন্য, মহিলাগণ তোমার জন্য 1 নম্বর সবক হচ্ছে তোমার স্বামী যতক্ষণ বাসায় থাকবে, তোমার স্বামী যতক্ষণ তোমার সামনে উপস্থিত থাকবে, তুমি তোমার স্বামীর মন মতো চলো। তোমার স্বামীর মন যেভাবে চায় সেইভাবে তুমি চলো। সুবহানাল্লাহ। মহিলার জন্য 1 নম্বর সবক কি? স্বামীর মন মতো চলা। স্বামীর কি মতো চলা? এই আওয়াজ দেন, কি মতো চলা? মন মতো চলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ভালো মহিলার 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ ভালো মহিলার। ভালো মহিলার 4টা গুণ। 1 নম্বর গুণ হইল, 1 নম্বর গুণ হইল মহিলা কি করে? মহিলার দিকে যখন স্বামী তাকায়, স্বামী তাকানোর সাথে সাথে এমন ভাবে মহিলা নিজেকে উপস্থাপন করে যে স্বামীর মন অটোমেটিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো মহিলার গুণ সম্পর্কে আল্লাহর হাবিব বলেন 4টা গুণ যেই মহিলার মধ্যে আছে এই মহিলা ভালো মহিলা, এই মহিলা জান্নাতি মহিলা। 1 নম্বর গুণ হইল ভালো মহিলার যখন স্বামী তার দিকে তাকাবে তখন স্বামীর মনটা শান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মহিলারা স্বামী বাসায় থাকলে এত শ্বাস সাজে না, যদি কোথাও যাইতে হয় এমন শ্বাস সাজে। কথা কোন ঠিক না বেটে? এই আওয়াজ দিয়ে কথা কোন ঠিক না বেটে? কোথায় যাইতে হলে 8 ঘন্টার মতো টান দেয় তার সাজার জন্য, কিন্তু স্বামী বাসায় থাকলে ফের তোর মতো থাকে। মিছা কইছি আমি? মিছা কইছি? তে জোরে ঠিক আছে কোন না করে? জোরে কোন? আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে জান্নাতি মহিলার 4টা গুণ। কয়টা গুণ? জান্নাতি মহিলার 4টা গুণ, ভালো মহিলার 4টা গুণ। 1 নম্বর গুণ হইল মহিলার দিকে যখন তার স্বামী তাকাবে, স্বামী তাকাইতে দেরি হইব, স্বামীর অন্তরটা খুশিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। এই যদি স্বামীরা আপনি খুশ রাখতে পারেন তাহলে আপনি জান্নাতি মহিলা। আপনি যদি স্বামীকে খুশ রাখতে পারেন আপনি হাসি হাসি জান্নাতে ঢুকে যাবেন। আর স্বামী যদি আপনার উপর বেজার হয়, আপনার দিকে চাইয়া যদি একবার চায় আর দ্বিতীয়বার চায় না, এমন ভাবে আপনি চলাফেরা করেন ফেরেতের মতো, স্বামীর সামনে আপনি থাকবেন পরিপাটি হইয়া, সুন্দর হইয়া, সাজিয়ে আপনি স্বামীর সাথে সামনে থাকবেন। কই হুজুর তো কাজের কারণে পারি না, বলে কাজ ঠিক আছে, কাজ ছাড়া তো আরো সময় আছে, স্বামীকে খুশি করার আছে না সময়? এই কথা কোনো আছে কিনা? ওই সময় স্বামীকে তুমি খুশি করার জন্য যেভাবে
কিভাবে তুমি খুশি করবা তুমি জানো, তুমি তাকে কিভাবে খুশি করবা, কারণ আল্লাহ পাক তোমাকে শক্তি দিয়েছেন স্বামীকে কিভাবে খুশি করতে পারা যায়, তোমাকে শক্তি দান করছেন, এই শক্তি তোমার মধ্যে দিয়েছেন আল্লাহ, স্বামীকে কিভাবে খুশি করা যায়, সুতরাং তুমি কিভাবে খুশি করবা তুমি জানো। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে ওই সমস্ত নারী যারা তার স্বামী তার দিকে চাওয়ার সাথে সাথে স্বামীর অন্তরটা মানে শান্তি হয়ে যায়, স্বামী প্রশান্তি পেয়ে যায়, স্বামীর অন্তরের মধ্যে সকিনা পড়ে যায়, স্বামীর অন্তরের মধ্যে শান্তি এসে যায়, বউয়ের দিকে তাকাইয়া মনে মনে কয় আল্লাহ আমাকে তুমি এমন বউ দান করছো যেই বউ আমার দুনিয়ার মধ্যে শান্তি, যেই বউ আমার দুনিয়ার মধ্যে শান্তি, আমার ঘরের মধ্যে শান্তি। জানিয়ে রাখেন মা বোন, যদি আপনার স্বামীটা এইভাবে খুশি হইতে পারে আপনি হাসি হাসি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবেন। স্বামীর ভালো মহিলার 1 নম্বর গুণ হচ্ছে যখন স্বামী তার দিকে তাকাবে স্বামী খুশি হয়ে যাবে। ভালো মহিলার 2 নম্বর গুণ হচ্ছে স্বামী যে আদেশ করবে যদি শরীয়তের ভিতরে এই আদেশ হয়, শরীয়তের ভিতরে যদি সেই আদেশ হয়, বউ স্বামীর আদেশকে নিজের জানের চাইতে বেশি মায়া করবে, আদেশকে পালন করবে। সুবহানাল্লাহ। স্বামী যে আদেশ করবে, স্বামী আদেশ করবে যদি সেই আদেশটা শরীয়তের বিরোধী না হয়, যেমন স্বামী আদেশ করছে যে তুমি আমার বন্ধুর সামনে যাও, এখানে বউ যাবে না, এখানে যদি বউ যায় না বউর গুনাহ হবে না, বউর কি হবে না, এক কথা বল না, কি হবে না, বা স্বামী আদেশ করছে শরীয়তের বাহিরে, স্বামী আদেশ করছে এটা শরীয়তের বাহিরে, স্বামী যদি শরীয়তের বাহিরে কোনো আদেশ করে এটা বউকে মানা জরুরি নাই, কিন্তু স্বামী যদি শরীয়তের ভিতরে কোনো আদেশ করে এই আদেশ মানা বউর জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেন ভালো মহিলার গুণ হচ্ছে 2 নম্বর গুণ হচ্ছে স্বামী যদি আদেশ করে এই আদেশ মহিলা পালন করে, এই আদেশে পালন করিয়া নেয়, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? এক কথা কোনটা বুঝাইতে পারছি? স্বামী যদি শরীয়তের বাহিরে কোনো আদেশ করে, শরীয়তের বাহিরে কোনো আদেশ করে এটা বউর জন্য মানা জরুরি নাই, কিন্তু স্বামী যদি শরীয়তের ভিতরে আদেশ করে, শরীয়তের ভিতরে ইসলামের ভিতরে যে কোনো আদেশ করে এটা বউকে মানা জরুরি, বউকে মানা এটা ওয়াজিব, বউকে মানা কি এটা ওয়াজিব। 2 নম্বর মহিলার গুণ। 3 নম্বর গুণ হচ্ছে ভালো মহিলার 3 নম্বর গুণ হচ্ছে যে স্বামীর মন মতো চলা। স্বামীর কি মতো চলা? মন মতো চলা। স্বামীর মন মতো আপনি চলা। এই স্বামী ইসলামের ভিতরে চায় আপনাকে পর্দা রাখতে, আপনিও পর্দা মানিয়া চলা, পর্দা মেনটেন করিয়া চলা। আপনি যদি স্বামীর মন মতো চলেন আপনি হাসি হাসি জান্নাতে ঢুকে যাবেন। স্বামীর ভালো মহিলার 4 নম্বর গুণ হচ্ছে, ভালো মহিলার 4 নম্বর গুণ হচ্ছে যে স্বামীর যে আয় আছে আয়ের উপরে সন্তুষ্ট থাকা। স্বামীর যে আয় আছে, স্বামী যেগুলো আয় করে এই আয়ের উপরে কি থাকা, কথা কোন আয়ের উপরে কি থাকা, সন্তুষ্ট থাকা। এই স্বামীর আয় মোতাবেক চলা, স্বামীর আয়ের মতো আয়ের দিকে লক্ষ্য করে ব্যয় করা। এখন স্বামী আয় করে 10,000, আপনি মহিলা মানে আপনি দেখা যায় পার্লার খরচ করেন 20,000, হইলনি? কথা কোন হইলনি? আপনি মহিলা এমন ভাবে খরচ করেন যে স্বামীর মানে আয় দ্বারা মানে ফুসাইতেছে না বলে স্বামীর আয়ের প্রতি লক্ষ্য করি আপনি গোর চালানো। যেই সমস্ত মহিলারা স্বামীর আয়ের দিকে লক্ষ্য করিয়া গোর চালাইবে আল্লাহর হাবিব বলেন এই সমস্ত মহিলারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তা কোরআন বলছে সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন। ভালো মহিলার 1 নম্বর গুণ হচ্ছে স্বামী যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবে, উপস্থিত থাকবে, এই স্বামীর মন মতো চলে। স্বামীর কি মতো চলে? আওয়াজ দেন না, কি মতো চলে? মন মতো। ঘুমাই গেছেন নি? একটু জোরে এখন। আমি যেহেতু চিল্লাইতেছি আমার কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে নি? আল্লাহ, আধা ঘন্টা চিল্লাইলে বোঝা যায় কি কষ্ট। মহিলাকে আল্লাহ 2টা চমক দিয়েছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাসাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন
সাবিলা। সুবহানাল্লাহ। আসলে সময় গেছে গা চলিয়া। মহিলার 1 নম্বর গুণে আমরা ছিলাম। আল্লাহ পাক ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে এই আলোচনা আবার হবে। আমরা সবাই আগে ভাগে চলে আসবো ইনশাআল্লাহ। যে সমস্ত কথাগুলো বললাম, কথাগুলোর উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা